যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আর এই অঙ্গীকারকে সামনে রেখেই ইউইএম এর পক্ষ থেকে এক অভিনব শিক্ষামূলক অনুষ্ঠান। দুদিনের এই কর্মসূচির নাম ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন সাস্টেনেবল টেকনোলজিস দ্য ওয়ে ফরওয়ার্ড। এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও সুন্দর করে তুলতে ঠিক কী করা উচিত, কোন প্রযুক্তি ব্যবহার করলে উত্তম, সেই নিয়েই এই অনুষ্ঠান। সাস্টেনেবিলিটি কথাটা আমরা ভীষণ শুনছি এবং আমাদের ইউনাইটেড নেশনস থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসব খুব চলছে, কিন্তু এর জন্য যে যে টেকনোলজি করা দরকার, অর্থাৎ আমাদের যে প্ল্যানেট আছে সেই প্ল্যানেটটাকে আগামী দিনের ব্যবহারযোগ্য রাখার জন্য আমাদের যা যা করা দরকার, সেটা টেকনোলজিক্যাল ফ্রন্টিয়ার থেকে একটা বড় সেখানে রোল আছে। আমরা কীভাবে এনার্জি তৈরি করছি, কয়লা পুড়িয়ে করছি না, সেটাকে কমানো দরকার, রিনিউয়েবল এনার্জি আসা দরকার এবং আরও অন্যান্য সাস্টেনেবল লাইফ, অনেক কিছু বিষয় রয়েছে। প্রতিটি ক্ষেত্রে টেকনোলজির একটা বিরাট রোল রয়েছে এবং এই টেকনোলজি আজকের দিনে দাঁড়িয়ে আমরা আগামী দিন কী দেখছি এবং কী করা উচিত, কোনগুলো আমাদের চ্যালেঞ্জেস রয়েছে, কোনগুলো আমরা করতে পারছি, এই নিয়ে আমরা দুদিনের একটা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করছি। সাস্টেনেবিলিটি বলতে বোঝাচ্ছে যে এখনকার বর্তমান সময়ে সায়েন্স টেকনোলজিকে ব্যবহার করতে হবে এবং শুধু তাই নয়, যাতে ফিউচার জেনারেশন সেটাকে এনজয় করতে পারে, আরও পৃথিবীর যেন তার অবস্থাটার এই অবস্থা না থেকে আরও উন্নতর দিকে যায়। গ্রিন ইউনিভার্স আমরা সেটা চাইছি এবং প্রেজেন্ট জেনারেশনের মধ্যে এই ভাবনাটাকে নিয়ে আসতে হবে যে সায়েন্স টেকনোলজি শুধু এনজয়ের জন্য নয়, পৃথিবীটাকে বাঁচাতে হবে। পৃথিবীর মধ্যে যে বায়োডাইভার্সিটি, সমস্ত ধরনের লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্টসগুলো থাকতে পারে, তার ব্যবস্থা তৈরি করতে হবে। জাপান, সিঙ্গাপুর, ইংল্যান্ড ছাড়াও দেশ বিদেশের বহু বিশিষ্ট অধ্যাপক যোগ দেন এই শিক্ষামূলক অনুষ্ঠানে। এই কর্মসূচিতে সামিল বহু পড়ুয়াও। এখানে জাপান, সিঙ্গাপুর, ইংল্যান্ড এবং সারা ভারতবর্ষের প্রিমিয়াম ইনস্টিটিউটস থেকে অত্যন্ত সিনিয়র অধ্যাপকরা, রিসার্চাররা এসছেন, আমাদের স্টুডেন্টরা রয়েছে এবং হিউজ একটা একাডেমিক কমিউনিটির মিট। এর মধ্যে স্টুডেন্টরা রিপ্রেজেন্ট করছে তাদের প্রজেক্টস নিয়ে নতুন আইডিয়াস, এর মধ্যে পোস্টার প্রেজেন্টেশন নিয়ে নতুন আইডিয়াস আসছে এবং প্রচুর পেপার, 22টা টপ গ্রেডেড ইন্টারন্যাশনাল টক, 60খানা টপ গ্রেডেড ইন্টারন্যাশনাল রিসার্চ পেপার, 25টা প্রজেক্ট এবং 25টা আমাদের পোস্টার প্রেজেন্টেশন, এই নিয়ে দুদিনের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। আজকের এই দুদিনের এখানকার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, যেখানে এসছেন জাপান থেকে এসছেন, সিঙ্গাপুর থেকে এসছেন, পৃথিবীর অন্যান্য দেশ থেকে এসছেন, আমার ভারতবর্ষের তো বহু জায়গা থেকে এসছেন, আইআইটিগুলো, আইজারগুলো, এনআইটিগুলো, সেখান থেকে বিজ্ঞানীরা এসছেন। এখানকার যে ইয়াং সায়েন্টিস্টরা, ছাত্রছাত্রীরা, তারাও কম্পিটিশান করছে তাদের রিসার্চের মডেল নিয়ে। এরকম একটা ভিউ নিয়ে একটা তাদের মধ্যে যাতে ইন্সপিরেশান জাগানো যায়। আপনি নিশ্চয়ই মনে রাখবেন যে আমার দেশ একমাত্র সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে 1930-তে, স্যার সিভি রমন। তারপরে সায়েন্সে আর কোনো নোবেল প্রাইজ আসেনি। ফলে আমাদের অবজেক্টিভ যেমনভাবে আমাদের ডেভেলপমেন্ট, সেরকমভাবে অবজেক্টিভ থাকবে পৃথিবীর বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যে সেই অতীতের ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনা। প্রযুক্তি শুধুই বিনোদনের জন্য নয়, তাকে কাজে লাগিয়ে পৃথিবীকে গড়ে তুলতে হবে আরও সুন্দর, বাসযোগ্য। ইউএম এর এই দুদিনের ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন সাস্টেনেবল টেকনোলজিসের অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির মিশেলে সম্মিলিত প্রচেষ্টায় এই ভাবনাতেই অঙ্গীকারবদ্ধ হলেন সকলে। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।